দেখেছো বৌমা, তোমাকে আমি বলেছিলাম না, আমরা জোর করলে কিছুতেই খাবে না। তুমি জোর করেছো, ঠিক খাচ্ছে, দেখো। এটা কিন্তু আমার কাজ নয় মা। আমার আরো অনেক কাজ আছে, শুধু এই কাজটা করলেই আমার চলবে না। এই কথাটা আপনার ছেলেকে বুঝতে হবে। ঠিকই তো, তুমি তোমার কাজে যাও, আমি খেয়ে নেব। মা, যে কটা দিন ও ভালো হয়ে না উঠছে, রোগী হিসেবেই না হয় ওকে একটু সেবা যত্ন করো, তারপরে আর কখনো। ঠাম্মি, পাপা যাতে খায় আন্টি ঠিক দেখে নেবে। তুমি চিন্তা করো না, চলো না, আমাদের তো এখানে কোনো কাজ নেই, এত লোক থেকে কি হবে, চলো আমরা যাই। হ্যাঁ, যাচ্ছি। এই বুয়া, বৌমাকে জ্বালাতন করিস না, যা খেয়ে নে, চল। কি প্রমাণ করতে চাইছো তুমি? কিচ্ছু প্রমাণ করতে চাইছি না। তাহলে এই কথাগুলোর মানে কি? তোমার মা যখন তোমাকে খেতে বললেন, তুমি খেলে না। আমি যেই তোমাকে এসে খেতে বললাম, তুমি উঠে এসে বসলে খাবার টেবিলে। কেন? কি প্রমাণ করতে চাইছো তুমি সবার সামনে? যে এই পৃথিবীতে তুমি একমাত্র আমার কথা শোনো, এটা প্রমাণ করতে চাইছো? তুমি যে আমার কথা শোনো না, এটা যে মিথ্যে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আর আমি না আশাও করি না যে তুমি আমার কথা শুনবে। তাহলে শুধু শুধু আমাকে শিখুন্ডি খাড়া কেন করছো যে তুমি আমার সব কথা শোনো? এত দিনের না শোনা একটা কথা শুনে ঘোচাতে পারবে? পারবে না। তাই শুধু শুধু আমাকে শিখুন্ডি খাড়া করো না। আর আমিও না এত বোকা নই জানো তো, যে বিশ্বাস করব তুমি আমার সব কথা শুনবে বলে। আমি এত কিছু ভাবিনি শ্রীময়ী। ভাবুনি তো ভাবতে হবে তোমাকে। তোমার আচরণগুলো তো ঠিক করতে হবে। তুমি ব্যস্ত, তুমি যাও। আমি কিছু ব্যস্ত নই, তবে আমার মনে হয় না তোমার এই ঘরে ঢুকে তোমাকে খাওয়ানোর কোনো অধিকার আমার আর আছে বলে। এই ঘরটা এখন অন্যের হয়ে গেছে, অনেকদিনই হয়ে গেছে। তাই শুধু শুধু এই ঘরে ঢুকে আমাকে অপমান কেন করো বলো তো? মানে আমার জীবনে কি শুধু অপমানই পাও না? না না, কি মনে করো কি তুমি বলো তো? সারা জীবন ধরে শুধু আমাকে অপমান, অসম্মান এটা উপহার দিয়ে যাবে? আমি তো কিছু বলিনি শ্রীময়ী। বলনি, কিন্তু কাজে তো করে দেখাচ্ছ। এই নাটকগুলো করার তো কোনো প্রয়োজন নেই। সরি শ্রীময়ী, ভেরি সরি। এইসব সরি ফরি বলে তো কোনো লাভ নেই। এই যে তুমি অঙ্কিতার সামনে, তোমার মায়ের সামনে প্রমাণ করার চেষ্টা করলে যে আমি বললেই তুমি একমাত্র খাও, কিন্তু সেটা তো সত্যি নয়। এখন ওরা তো গিয়ে বাকি সদস্যদের এই কথাটা বলবে না, সবাই সেটাকে সত্যি মনে করবে। কিন্তু সেটা কি সত্যি? কোনটা সত্যি নয়, কোনটা সত্যি? কোনটা সত্যি আর কোনটা সত্যি না, সেটা তো তোমার থেকে ভালো করে আর কেউ জানে না। দেখো, আমার মাথায় না এখন অনেক টেনশন আছে। আমি হয়তো তোমার মতন অসুস্থ হয়ে পড়িনি, কিন্তু হঠাৎ করে যে আমিও অসুস্থ হয়ে পড়বো না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সব সময় আমার দিঠির জন্য চিন্তা হয় মেয়েটার কি হবে জীবনে, কি হবে জীবনে। তারপর টিঙ্কা, সেও তো জীবনে এখনো ভালো করে দাঁড়ায়নি। তারপর তার বিয়েটার এই অবস্থা। ওদিকে জাম্বো আর অঙ্কিতা, ওদের সম্পর্ক এতদিন খুবই খারাপ ছিল, এখন একটু জোড়া তালি মেলে চলছে। তারপর বাবা মা, সবার জন্য আমার চিন্তা হয়। আমার তো সবাইকে নিয়ে চলতে হয়, তাই না? আমার জীবনটা তো তোমার মতন নয়। তুমি
তুমি সবসময় নিজের কথা ভেবেছো, স্বার্থপরের মতন শুধু নিজের কথাই ভেবেছো। কিন্তু আমি তো শুধু নিজের কথা ভাবতে পারি না, আমি তো এই সংসারের কথা ভেবেছি, সবার কথা ভেবেছি, এখনো ভাবি। তুমি নিজের জন্য যা করেছো, নিজের কথা ভেবে যা করেছো, তার জন্য আমার কোনো অভিযোগ নেই। কিন্তু দয়া করে না এই এই নাটকগুলো আর করো না। অসুস্থ মানুষটাকে এভাবে আঘাত দিতে চাইনি আমি। কেন কেন এই কথাগুলো বেরিয়ে আসছে আমার মুখ থেকে? আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ইস, মানুষটা কাঁদছে, মানুষটা এখন অসহায়, অসুস্থ, অক্ষম। এই সময় বোধহয় এইভাবে কথা বলাটা আমার আমার ঠিক হলো না। তুমি যাও শ্রীময়ী। খাবারটা খেয়ে নাও। কেন শুধু শুধু জোর করছো খাবার খেতে? সত্যি যদি আমার কিছু হয়ে যায় তোমার কি যাবে আসবে? সত্যি কিছু যাবে আসবে কি? সত্যি তো, আমার কি যায় আসে? আমার হয়তো কিছু যায় আসে না, কিন্তু তোমার ছেলে মেয়ে তাদের তো যায় আসে। তোমার বাবা মা তাদের তো যায় আসে। একটা চরম বিপদ থেকে কোনো মতেই বেঁচে ফিরেছো তুমি বাড়িতে। দয়া করে নিজেকে আবার একটা চরম বিপদের দিকে ঠেলে দিও না। বিপদে যে পড়ে তার থেকে অনেক বেশি সমস্যা হয় যারা বিপদটা সামলায় তাদের। যেদিন তুমি এই কথাটা বুঝবে সেদিন হয়তো নিজেকে সংশোধন করতে পারবে। কিন্তু তুমি যদি ক্রমাগত এরকম করতে থাকো তাহলে তোমাকে বিপদ থেকে সামলাতে সামলাতে যারা সামলাচ্ছে তারা একেবারে শেষ হয়ে যাবে। তখন তুমি নিজেকে সংশোধন করার চেষ্টা করো বা না করো, তাতে কারোর কিছু যায় আসবে না। একদম ঠিক বলেছ। এই কথাগুলো আমার পাওনা। আমি কিচ্ছু মনে করছি না। মনে করবে? মনে করার জায়গাটাই কোথায় রেখেছো তুমি? রাখিনি তো, মনে করার কোনো জায়গা রাখিনি। সব দোষ আমার, সব ভুল আমার, আমি স্বীকার করছি। তুমি বলে যাও। একটা সময়ের পর ভুল স্বীকার করেও আর কোনো লাভ হয় না। আমার জীবনটা তো তুমি শেষ করেই দিয়েছো, আর কি বাকি রেখেছো তুমি আমার জীবনে? আমি তো তোমায় বলেছিলাম যে তুমি মুক্ত, তুমি নিজের মতন করে জীবন বেছে নিতে পারো। তোমার মতন মানুষ যে এরকম একটা কথা বলতে পারে সেটা তোমার জীবনযাপন দেখলেই বোঝা যায়। একদিন তুমি মুক্তি চেয়ে একজন অন্য মহিলার কাছে চলে গেছিলে। সেদিন কিন্তু তুমি কারো কথা ভাবোনি, তোমার বাবা মার কথা ভাবোনি, তোমার সন্তানদের কথাও ভাবোনি। আর আমার কথা সে তো দূরস্থ, সেই জন্য নির্দ্বিধায় না তুমি এই কথাটা বলতে পারছো। আমি একটা নতুন জীবন বেছে নিতেই পারতাম যদি আমার ছেলে মেয়েদের প্রতি আমার দায়িত্ব না থাকতো, ওদের প্রতি আমি কনসার্ন না হতাম। একটা জীবন আমি বেছে নিতেই পারতাম। আমি তো তোমার মতন স্বার্থপর মানুষ নই, তাই জন্য করিনি। আমি সবসময় সবাইকে নিয়ে ভেবেছি, আজও ভাবি। আমি এই সমাজে থাকি, আমি এই সমাজ থেকে বিচ্ছিন্ন নই। আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো আমার সংসার, আমার সন্তান, আমার পরিবারের লোকজন। আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, সেভাবেই আমি থাকি। তাই শুধু আমার জীবন, আমার পছন্দ, আমার ভালো লাগা এটা নিয়ে থাকতে পারিনি গো। যদি পারতাম না আমি সেদিনই চলে যেতাম। তোমার বাবার কথা ভেবে তোমার বাবার জন্যে এই বাড়িতে পড়ে থাকতাম না। আর যখন এই বাড়ি থেকে চলে গেছি তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে গেছি। ওনাকে একা ফেলে চলে যায়নি। একজন অসহায় মানুষ যিনি আমার উপর ভরসা করেন, আমাকে বিশ্বাস করেন, তাকে সঙ্গে করে নিয়ে গেছি, একা চলে যায়নি। এই প্রত্যেকটা কথা আমার জানা শ্রীময়ী। আমি জানি সবার প্রতি শুধু তোমার কনসার্ন আছে, আমার প্রতি শুধু কর্তব্য।